কাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আলোচনা করছিলাম হচ্ছে রুট ওয়ার্ড ভোকেবুলারি। তো রুট ওয়ার্ড ভোকেবুলারির মধ্যে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে প্রি, PRE, প্রি। দেখো, প্রি মানে এটা হচ্ছে পূর্বে, সবাই জানি আমরা। তাহলে প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে। এটাকে ইংরেজিতে আর্লিয়ার বলা যায়, আর্লিয়ার, বা বিফোর বলা যায়, আগে বা পূর্বে। ঠিক? তাহলে প্রথমে এ পার্ট ইন ফ্রন্ট অফ এ ফর্মাল ডকুমেন্ট। একটা ফর্মাল ডকুমেন্ট আছে, তার সামনে একটা পার্ট, একটা ছোট্ট পার্ট। এবং এটা আমরা জানি যে ভারতের যে সংবিধান, সেই সংবিধানটা তো একটা ফর্মাল ডকুমেন্ট। তার সামনেও একটা ইন ফ্রন্ট অফ এ পার্ট, যেটাতে সেই সংবিধানের ক্যারেক্টারিস্টিক্সটা খুব সহজে বা সংক্ষেপে বোঝা যায়, যেটা আমরা কি বলি? প্রিএমবেল বলি, প্রিএমবেল। তাহলে পার্ট ইন ফ্রন্ট অফ এ ফর্মাল ডকুমেন্ট, সেটা হচ্ছে প্রিএমবেল, প্রস্তাবনা। টু গেট রেডি ইন অ্যাডভান্স, টু গেট রেডি ইন অ্যাডভান্স, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে প্রিপেয়ার, মানে কোনো কাজ করার জন্য আগেই তৈরি হয়ে থাকা, সেটা হচ্ছে প্রিপেয়ার। নেক্সট হচ্ছে প্রিসিডিং অ্যান্ড লিডিং আপ টু মেন পার্ট। মেন পার্ট মানে একটা মেন পার্ট করার আগে আমাকে একটা কিছু কাজ করতে হচ্ছে, যেটা প্রসিড করবে বা লিড করবে মেন পার্টে যাওয়ার জন্য। এটা তো অবশ্যই জানি। প্রিলিমিনারি, আমরা জানি প্রিলিমিনারি, মেন্স পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে প্রিলিমিনারি এক্সাম দিতে হয়, এটা তো সবাই জানি আমরা। নেক্সট হচ্ছে রাফট, RUFT, রাফট। এই রাফটের মানে হচ্ছে কি? এই রাফটের মানে হচ্ছে ভেঙে যাওয়া বা বার্স্ট, বার্স্ট বলা যায়, ব্রেক বলা যায়। ঠিক, এটা হচ্ছে রাফট। এটা হচ্ছে প্রথমে আনএবল টু পে বিকজ ইউ আর ব্রোক, মানে লোকটা একদম আর পে করতে পারছে না, লোকটা একদম দেউলিয়া হয়ে গেছে, এরকম অবস্থাকে বলা হয় ব্যাংকরাফট, ব্যাংকরাফট। ঠিক আছে। নেক্সট হচ্ছে টু ব্রেক ইনটু কনভারসেশন। একটা কনভারসেশন চলছিল দুজনের মধ্যে, মাঝখান থেকে কিছু ঢুকে ফেলা তাদের কনভারসেশনের মাঝখানে, এটাকে বলা হয় ইন্টারাপ্ট করা, এটাকে বলা হয় ইন্টারাপ্ট করা। এ ব্রেক ইন সামথিং, কোনো কিছুর মধ্যে একটা ভাঙন ধরা, ভেঙে যাওয়া, বাস্ট হওয়া, সেটাকে আমরা বলি রাপচার, রাপচার। ঠিক, RUPTURE, রাপচার। পেনটার কি হলো, লেখা আছে রাপচার। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে পোস্ট। দেখো, প্রি মানে যদি পূর্বে হয়, তাহলে পোস্ট মানে হবে পরে, মানে কি আফটার। পোস্ট মানে হবে কি আফটার। ঠিক, তাহলে প্রথমে আছে আফটার সামওয়ানস ডেথ। এই যে পুরস্কারগুলো দেওয়া হয়, কেউ কাউকে মানে কেউ মারা যাওয়ার পর সেই পুরস্কারটা পেয়ে থাকেন, সেটাকে আমরা কি বলি? পোস্টহুমাস বলে থাকি, পোস্টহুমাস পুরস্কার বলে থাকি। ভারতরত্ন বা যে কোনো পুরস্কার যদি মারা যাওয়ার পর কেউ পেয়ে থাকেন, সেটা আমরা এরকম একটা LY দিয়ে যোগ করি ইউজটা, তো LYটা এখানে না, পোস্টহুমাস। ঠিক আছে, মানে হচ্ছে আফটার সামওয়ানস ডেথ। নেক্সট হচ্ছে ক্যান্সেলেশন অফ এন ইভেন্ট হুইচ ওয়াজ ফিক্সড, যেটা ফিক্সড ছিল, একটা ইভেন্ট যেটা ফিক্সড ছিল, কোনো কারণে ক্যান্সেলেশন হয়ে গেল, এটাকে আমরা বলতে পারি পোস্টপোন, পোস্টপোন। ঠিক। নেক্সট আফটার ডেথ, আফটার ডেথ মৃত্যুর পরে, এটাকে তো পোস্টমর্টম বলে। ঠিক আছে, মৃত্যুর পর এটাকে বলে পোস্টমর্টম। নেক্সট হচ্ছে পার্টেনিং টু আফটার গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনের পর যেটা আমরা পার্টেন করি, সেটা সবাই বলি পোস্ট গ্রাজুয়েশন। খুব সোজা, পোস্ট, কোনটাতে লেখাচ্ছে না কেন, গ্রাজুয়েশন। নেক্সট লাস্ট, অ্যান এডিশন টু অ্যান অলরেডি কমপ্লিটেড ডকুমেন্ট, একটা ডকুমেন্ট যেটা কমপ্লিটেড ছিল তার সাথে এডিশন করবো। আমরা প্রিএমবেলের ক্ষেত্রে দেখছিলাম একটা ফর্মাল ডকুমেন্টের ফ্রন্টে ছিল, বাট এখানে একটা ফর্মাল ডকুমেন্ট বা কমপ্লিট ডকুমেন্ট আছে, তার সাথে অ্যাড করব নতুন, সেটাকে কি বলবো? সেটাকে বলবো পোস্ট স্ক্রিপ্ট, সেটাকে বলবো পোস্ট স্ক্রিপ্ট। ওটা ছিল প্রিএমবেল, এটা পরে যেহেতু স্ক্রিপ্টের পর কমপ্লিটেড ডকুমেন্ট মানে স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, তারপর যেহেতু অ্যাড করছি, তাই এটাকে আমরা বলতে পারি পোস্ট স্ক্রিপ্ট। ওকে, আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন। থ্যাংক ইউ।